ছোট গাছে বড় ফল, খাবি যদি স্মার্ট পরোটা, বাংলা বিখ্যাত স্মার্ট পরোটা। সেলিব্রিটি কি দেখবেন? সেলিব্রিটি এই তো দাঁড়িয়ে আছি। ছেড়ে চলে গেছে, তার কথা না ভেবে নিজের কথা ভাবো। কারণ এই তো ঘুগনি, এই ঘুগনিটা ডাই ঘুগনি, আমি তো টোটো করে বাড়ি থেকে নিয়ে আসি। ট্রেনের জলে ঘুগনি, ওর মায়ের কাতার জলে ঘুগনি। দুঃখে কষ্টে জীবনটা মোট ধন্য হলো। এদিকে আসুন, এদিকে আসুন। টোটোর শীতে ছিল যত দুঃখ কষ্ট সব গেল মিটে। চ্যালেঞ্জ শুধু ফোন পে পাইছি নয়, ওটা বাংলা বিখ্যাত স্মার্ট পরোটা। ফোন পে কাকু কি বলেছেন দেখেছি, মানে আমাকেও অনেক উল্টোপাল্টা কমেন্ট করে। তো যারা আমাকে উল্টোপাল্টা কমেন্ট করে তাদের উদ্দেশ্যে আমি একটা বলছি, ও আপনারা এসেই গেছেন, স্বাগত জানাই একটা ফ্রেশ ভিডিওতে। আজকে যেখানে যাব সেটা হচ্ছে কাকার স্মার্ট পরোটা। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনেছো, অনেক তোমরা খেয়েছো ফোন পে পরোটা, 5G পরোটা, কিন্তু তোমরা কি কখনো ট্রাই করেছো স্মার্ট পরোটা? ডেফিনেটলি না। কেননা ইনি নতুন উঠছেন, আর ইনি নাকি আবার চ্যালেঞ্জ করছেন ফোন পে কাকুকে যে ফোন পে কাকুর পরোটা থেকে তার পরোটা নাকি 10 গুণ বেশি সেল করবে। তো বিষয়টা কি সে সম্পূর্ণটা জানতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে। এই 20 টাকার পরোটার সাথে কি কি দেওয়া হচ্ছে সেটাও তুলে ধরবো আপনার সাথে। তো বেশি আর কথা না বলে ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এরকম লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। তো আর বেশি কথা নয়, আমি একটুখানি রেডি হয়ে যাই সেখানে যাওয়ার জন্য। বলো কেমন আছো? ভালো আছি দাদা। জয় বাবা লোকনাথ, হরে কৃষ্ণ, জয় মাতারা। এই হলো পরোটা, বাংলা বিখ্যাত স্মার্ট পরোটা। এটাই সেই বাংলা বিখ্যাত স্মার্ট পরোটা। এই আপনারা দেখতে পাচ্ছেন দাদা একদম বুলেটের গতিতে কাজ করছে। হরে কৃষ্ণ, জয় বাবা লোকনাথ। গৌর ভক্ত বৃন্দ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে। বাংলা বিখ্যাত স্মার্ট পরোটা, ছোট গাছে বড় ফল, খাবি যদি হাওড়ায় চল। হাওড়া বাবা লোকনাথ হোটেল স্মার্ট পরোটা, বাংলা বিখ্যাত স্মার্ট পরোটা। ছোট ছোট নকুলটা না, খেতে বড় মিষ্টি। বাংলা বিখ্যাত স্মার্ট পরোটা, বাবা লোকনাথের সৃষ্টি। জয় বাবা লোকনাথ, হরে কৃষ্ণ। বলো কেমন আছো? ভালো আছি দাদা, গুড মর্নিং। জয় বাবা লোকনাথ, হরে কৃষ্ণ। কি রান্না হচ্ছে? এই রান্না মানে পরোটা ভাজা হচ্ছে। আমার এই বাংলা বিখ্যাত স্মার্ট পরোটা। পরোটা কেন স্মার্ট পরোটা? কেন স্মার্ট হবে না দাদা? আমাকে দেখে মনে হচ্ছে আমি স্মার্ট নয়? আগে স্মার্ট পরোটা, আগে স্মার্ট, তারপরে যে ফোন পে, 5G। কেন আপনি বলুন? আজকে স্মার্ট এসেছিল বলে, মানে এসেছিল বলে, স্মার্টফোন না থাকলে কি ফোন পে 5G 4G হতো না? তাহলে ফোন পে 5G পরোটা কি চ্যালেঞ্জ করছে? চ্যালেঞ্জ শুধু ফোন পে 5G নয়, ওটা বাংলা বিখ্যাত স্মার্ট পরোটা। দেখি এই হচ্ছে তেলটা বাড়িনি, একদম বড়, মানে ছোট তেল। আমি তো তেল অল্প অল্প করে ঢালি, কেন আমি তেল তো বসতে করি না। আজকে তেল কালকে ব্যবহার করি না, আমার টেস্ট তেল। আর এই তেলও আমার দুপুরে যে লাঞ্চে ছোলার ডালে বড়া হয়, তোমার যে পটল ভাজা বেগুন ভাজা হয়, আমার ওতে কাজে লেগে যায়। এই আলু ভাজা হয়। এই হলো স্মার্ট পরোটা, বাংলা বিখ্যাত স্মার্ট পরোটা। এখানে পরোটা ছাড়া আর কিছু আইটেম হয়? হয়, এখানে দুপুরে লাঞ্চে ভাতের আইটেম হয়। রাতের আকাশে তারা ফোটে শত শত, রাতের আকাশে তারা ফোটে শত শত। আমার দাদা, মানে হচ্ছে আমার খুব ভালো স্নেহের দাদা, ভালোবাসার দাদা অরুণদার নামে বলছি। অরুণদারকে দেখতে যেন বাবা খাবার মতো। জয় মা তারা। না না, আমি দিদিকে, দিদি আমাকে ধরো মারধর করবে, আমি একটা ছোটখাটো, আমি দিদি ভয় পাই। আমি মানে দিদির সামনে যেতে পারবো কিনা জানি না। ও স্মার্ট দিদি, আমি চাই যে দিদি তুমি তো স্মার্ট দিদি হয়েছো, যদি আমি এই হাওড়া থেকে স্মার্ট দাদা হতে পারতাম। ও বাবা, আমি তো সবাই প্রথম যাবো, আমার ভালো লাগে হচ্ছে এই কালীদি মিষ্টিদির কাছে যাবো আমি ওনার হোটেলে। কেন আমার হোটেল দিনের বেলা যেতে পারবো না, আমি শিখি, মানে এক সপ্তাহের মধ্যে আমি যাবো কালীদি মুন্দি। বাংলা বিখ্যাত স্মার্ট পরোটা। আজকে প্রথম দিনে একদিনে 1 মিলিয়ন ভিউ। ভাইরাল হওয়ার পর তোমার মনের অবস্থাটা কেমন? মনের অবস্থা মানে এই গলার অবস্থা এরকম, মনের মানুষ থাকি। রাতে ঘুমাতে পারছি না, মানে এমনি তো রাত্রি 12টা বেজে যায়, এখন তো 1টা 1:30। আমার ভোরবেলা আজকে ঘুম থেকে উঠতেই আমার দেরি হয়ে গেছে। আচ্ছা, দেরি হয়ে গেছে, মানে দোকান খুলতে আমার দেরি হয়ে গেছে। 8টায় খুলেছি, মানে এই বাংলা বিখ্যাত স্মার্ট পরোটা। এর সঙ্গে নিরামিষ আইটেম, নিরামিষ আলুদমটা নিরামিষ, ডিম আছে, ডিম রাখি, ডিম কারি, ডিম সেদ্ধ। এর জন্য আলাদা একটা লোক আছে, মানে ডিম সেদ্ধ আমি হাতও দিই না, শুধু ডিমের ডিপার্টমেন্ট দেবো। কারণ বয়স্ক লোক তো পায়ে হাঁটাচলা করতে পারে না, মানে ডিম ছাড়িয়ে ও ডিম দেয়। আর মানে কি এটাই পরোটা হয় আমার সোশ্যাল কাজ। মানে কি বলবো, হরি তো বলছে দান করো, নাম করো, আমি সেরকম নাম করি না। কেন হরিনাম যদি শোনেন আপনি বুঝতে পারবেন যে হরিনামের কি মধু, কি জিনিস হরিনাম পুরো একটা মানুষকে বদলে দেয়, পুরো মানে বেঁচে থাকার একটা এই করে দেয়। মানে খুব শিগগিরই আপনার ভিডিওর মাধ্যমে বলছি, আমি এই রোডে জাপানি গেট থেকে কদমতলার মধ্যে দুস্থ গরিব মানুষদের জন্য ফ্রি টোটো পরিষেবা চালু করবো। চ্যালেঞ্জ, কোনো টাকা না, দুস্থ গরিব মানুষের জন্য আমি নিজে যতক্ষণ সময় পাবো আমার টোটো চলবে ফ্রি। মানে আমি টোটোওয়ালা কি করে বলতে পারেন? টোটোওয়ালারা টোটো চালায় কেন? ওই পেটের জ্বালায়। তো লাইনটা এইটা হবে, আমি এক টোটোওয়ালা, কোথায় থাকি? হাওড়ায়। তো আর টোটোওয়ালারা টোটো চালায় পেটের জ্বালায়। তো সুদিন আমি এক টোটোওয়ালা থাকি যে হাওড়ায়, সারাদিন টোটো চালায় পেটের জ্বালায়। দুঃখে কষ্টে জীবনটা মোট ধন্য হলো। এদিকে আসুন, এদিকে আসুন। এই টোটোর শীতে ছিল যত দুঃখ কষ্ট সব গেল মিটে। এদিকে আসুন।
ওই দাদা আছে একটা, আমার দাদা খুব ভালো, আমি নাম ধরে বলছি, মানে দাদা এই 3 বছরে আমাকে খুব ফেল করেছে, আমার পাশে ছিল। তো বিপ্লবদার নাম করে বলছি, বিপ্লবদা ভেবে বলে বিনা তেলে গাড়ি চালায়, মানে টোটোতে তেল লাগে না, তেল লাগে না, ব্যাটারি চলে। তাহলে দুঃখে কষ্টে জীবনটা মোর ধন্য হলো টোটোর সিটে, ছিল যত দুঃখ কষ্ট সব গেল মিটে। বিপ্লবদা ভেবে বলে বিনা তেলে গাড়ি চালায়, সারাদিন টোটো চালায়, পেটের জ্বালা। এবার বলুন তো আমার টোটোয় কটা চাকা? দেখুন 4টা, আমার টোটোয় 3টে চাকা, সামনেটা ফাঁকা, সামনেটাও ফাঁকা। আমার টোটোয় 3টে চাকা, ছাউনিটার মাথায়, পেছন পাকা, সামনে পাকা, যাত্রী 5 জন। দেখুন 5টা যাত্রী, যে 1 2 3 4, আর এখানে একজন বসে, আমি এখানে বসি। আমার টোটোয় 3টে চাকা, ছাউনিটার মাথায়, পেছনটা ফাঁকা, সামনে ফাঁকা, যাত্রী 5 জন। যাত্রীর নাম শ্রোতা বন্ধু, যাত্রীর নাম শ্রোতা বন্ধু, যে গান শোনে তাকে শ্রোতা বলে, আর আমি তো গান করি, তাহলে আমি গায়ক। যাত্রীর নাম শ্রোতা বন্ধু, হরিনাম দিয়ে টোটো চালায়, আরে কৃষ্ণ, সারাদিন টোটো চালায়, পেটের জ্বালা। এই তো ঘুগনি, এই ঘুগনিটা ডাই ঘুগনি, আমি তো টোটো করে বাড়ি থেকে নিয়ে আসি, এর বাড়ি থেকে করে এইখানে কি করি, একটু করে কেটে একটু জল দিয়ে বাড়িয়ে মানে ফুটিয়ে নিই, ঠিক আছে, যে বাড়ি। কেন এই যে টাই ঘুগনি দেওয়া যাবে না, এবার কি করতে হবে, আমাকে হাঁড়িতে ঢেলে জল গরম করে এটাকে করতে হবে, তা করি, নাহলে কাস্টমারকে দিতে পারবো না। আমি কেশবদার ফ্যান, বিগ ফ্যান। কেশবদা বলেছিল যে তোমাকে ছেড়ে চলে গেছে, যে তোমাকে ছেড়ে চলে গেছে তার কথা না ভেবে নিজের কথা ভাবো, কারণ তোমার নিজের পথে চলার রাস্তা হচ্ছে সোজা, অর্থাৎ তুমি পেছন দিকে আঁটো না। আজকে সে চলে গেছিল বলে আজকে আমি এই জায়গায়, আরে কৃষ্ণ কাঁপাবো। আর কেশবদা যদি আমাকে কোনোদিন মানে আমার এই ভিডিওটা দেখে, প্লিজ কেশবদা তুমি একবার শেয়ার করো, আর এই টোটো নিয়ে গানটা তুমি একটা ব্যবস্থা করো প্লিজ। আর আমার ইচ্ছা, মানে আমি তো আমরা ফ্যান, আর ওই যে দুজনে একসঙ্গে স্টেজে গাইবো, চলে গেছো তাতে কি, নতুন জীবন পেয়েছি, স্মার্ট পরোটা, বাংলা বিখ্যাত স্মার্ট পরোটা। এক একটা ইউটিউবার আমার কাছে এখন 5 করে ডায়লগ বলবে, আর আমার এক একটা ডায়লগ 1 মিলিয়ন ভিউ চাই। আপনারা বারাম তাকে ফেমাস করেছেন। ওই ফোন পেয়ে যে কাকু আছে, হ্যাঁ, তো আমি দেখছি যে তাকেও যেমন অনেক উল্টোপাল্টা কমেন্ট করে, এবার তোমার কমেন্ট সেকশনেও দেখি ওরকম কমেন্ট আছে, এই কমেন্ট থাকার কারণটা আমি ওই ফোনপে কাকু, দাঁড়া না, ঠিক আছে, ফোনপে কাকু কি বলেছেন দেখেছি, মানে আমাকেও অনেক উল্টোপাল্টা কমেন্ট করে। তো যারা আমাকে উল্টোপাল্টা কমেন্ট করে তাদের উদ্দেশ্যে আমি একটা বলছি, হরে কৃষ্ণ, জয় বাবা লোকনাথ। কেন? কারণটা আমি বলছি। এটা কি? এটা হাত, এটা কি? এটা তো আঙুল, 5টা আঙুল, 5টা আঙুল কি সমান? অতএব বাড়িতে যদি 5টা ছেলে থাকে, জয় মা তারা। কারণ এটা কি? এটা তো হাত, এটা কি? এটা তো আঙুল। তো এখানে 5টা আঙুল আছে, 5টা আঙুল কি সমান? একটা ফ্যামিলিতে যদি 5টা ছেলে থাকে, 5টা ছেলে কি সমান হয়? তো আমাকে যারা উল্টো কমেন্ট করে তাদের মধ্যে কিন্তু একটা হলেও আমার ভালো কমেন্ট করে, তাদেরকে আমি এখানে রেখে দেবো আর বলবো, হরে কৃষ্ণ, জয় বাবা লোকনাথ, জয় মা তারা। একদিন সোনা লোহাকে বললো আমরা আমাদের দুজনকে তো হাতুড়ি দিয়ে মারে, তাহলে লোহা তুই এত চাইলাস কেন? তখন লোহা বললো, সোনা রে, নিজের লোক যদি নিয়ে যেতে পারে দুঃখটা তখনই লাগে, আর এটাই হলো বাস্তব। তো ফাইনাল বন্ধুরা, হাতে আমার চলে এসেছে স্মার্ট পরোটা, সাথে রয়েছে ঘুগনি এবং আলুর দম আর হালকা স্যালাড। তো এর দাম মাত্র 20 টাকা। হ্যাঁ গাইস, আপনারা ঠিকই শুনেছেন। আর সবচেয়ে বড় কথা, এই পরোটাটা বেশি অয়েল না হয়, অর্থাৎ তেলটা যাতে না জমে, তার জন্য দাদা ব্যবস্থা করে দিয়েছে এই পেপারে তেলটা শুষে দেয়। তো পরোটাটা প্রথমে আপনাদের একটুখানি দেখাই যে কতটা সফট, দেখতেই পাচ্ছেন। তো এবার একটুখানি আলুর দম দিয়ে ট্রাই করে বলবো কেমন। হালকা করে এইভাবে আলুর দমের সাথে নিয়ে খাওয়া যাক, চলো। বলতে হবে বস, পরোটার মধ্যে কিছু স্পেশাল ব্যাপার তো আছে, না হলে কি দাদা এমনি স্মার্ট পরোটা বলছেন? তা তো সম্ভব নয়। আপনারা যদি খান তাহলে তো বুঝতে পারবেন, যেটা আমি এখন বুঝতে পারছি। এই পরোটা যেমন স্মার্ট, তেমনি খেতে ভাই অসাধারণ, আর আলুর দমের সাথে জমেই যাচ্ছে। আপনাদের একটুখানি দেখাই যে এই দেখুন, হালকা হাত দিতে না দিতেই ছিঁড়ে গেল, এত সফট। একটুখানি চানা মশলার সাথে বা ঘুগনির সাথে এইভাবে দিয়ে ট্রাই করা যাক, চলো।
দুটোই একদম বেস্ট। সবচেয়ে বড় কথা, রিভিউ দেওয়ার আগে আপনাদের একটুখানি দেখাই যে এখানে কিশমিশ আর কাজু আর তার সাথে একটুখানি ঝুড়ি ভাজাও রয়েছে। কোনো জায়গায় 20 টাকার মধ্যে এত কিছু দেবে কিনা সেটা তো আমার জানা নেই, যেখানে আমার জানা রয়েছে সেখানে এসেছি দাদা স্মার্ট পরোটার দোকানে। আর একটুখানি খেয়ে বলি, বলতেই হবে না বস, জমেই গেল। ঘুগনিটাও একদম অসাধারণ, স্বাদে এক কথায় অমেবল। আমি সসটা দিলাম, হালকা এর উপরই একটুখানি দিয়ে দিই। তো সস দিয়ে হালকা করে একটুখানি খাওয়া যাক। সস দিয়ে একদম মিষ্টি মিষ্টি লাগছে। কিন্তু আমি একটা জিনিস তোমাদের রেকমেন্ড করবো, স্মার্ট পরোটা দাদা এই ঘুগনির সাথে তোমরা ডেফিনেটলি ট্রাই করো, দারুণ দারুণ। এটা এক কথায় আমি ভেবেছিলাম যে বেশি ভার হচ্ছে তো ভালো না লাগলে মুখের ওপর বলে চলে যাবো, তো বলার জায়গা থাকবেই তো বলতে পারবো, বলার কোনো জায়গাই নেই। দাদার যেমন কাজেও স্মার্টগিরি দেখায়, কথার মধ্যে স্মার্টনেস আছে, আর খাওয়ার মধ্যে তো আর কিছু বলতেই হবে না। আপনারা এসে একবার ট্রাই করুন, তাহলেই বুঝতে পারবেন যে পরোটাটা কতটা স্মার্ট। তো খাওয়া দাওয়া করে নিন, করে আপনাদের সাথে কথা বলছি। চলো, বলছি এখানে কিভাবে আসতে হবে যদি একটু বলে দেন দর্শক। তো আপনি যদি হাওড়া থেকে আসেন তো আমাদের এই যে ওই দিকটা ক্যামেরা দেখেন, তো এইটা হচ্ছে বালিটিগুড়ি গলির মুখ, বালিটিগুড়ি গলির মুখ স্টপিস। আর এইখানটা হচ্ছে বালিটিগুড়ি বাজার, নেতাজি বালক সংঘ ক্লাব, ঠিক আছে, মানে নেতাজি বালক সংঘ ক্লাব আর বালিটিগুড়ি বাজার এই গলির মুখ এর মধ্যখানে। আপনি এখানে এলে বলবেন যে বাবা লোকনাথ হোটেল, কি বাবা লোকনাথ হোটেল স্মার্ট পরোটা বললে, কি মিলনদা দোকান, কি টোটোওয়ালার দোকান, যে কোনো নাম বললে পেয়ে যাবেন। আর ফোন নাম্বারটা যদি একটু বলে দেন। ফোন নাম্বার 8013661812। এই নম্বরে কন্ট্যাক্ট করে আসবেন, আর গুগল ম্যাপসের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে হ্যাঁ, আপনি যদি গুগলে যান, গুগলে সার্চ করবেন বাবা লোকনাথ হোটেল হাওড়া, প্রথম হোটেলটাই আমার। আপনি যদি আমার ইউটিউবের চ্যানেল আছে, ইউটিউবের চ্যানেল হচ্ছে বাবা লোকনাথ হোটেল স্মার্ট পরোটা, আপনারা একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক আছে পাল মিলন, এটাকে ফলো করে নেবেন। আর আমার ভিডিওটা একটু শেয়ার করবেন, কেন অনেক লোক, অনেকজনকে তো আপনারা ফেমাস করেছেন, ভাইরাল করেছেন, তো আমাকে একটু করুন না, অনেক মানুষের উপকার হবে। ধন্যবাদ। দেখো 20 টাকার পরোটার মধ্যে আমি একটা কথা বলবো যে ফোনপে কাকুও কিন্তু আলুর দম দেয়নি। হ্যাঁ, অবশ্যই চাইলে দেবে না তা নয়, নিশ্চয়ই দেয়, কিন্তু এনার ক্ষেত্রে যেটা তোমাদের সামনে তুলে ধরলাম যে ঘুগনির পাশে কিন্তু আলুর দমও দিচ্ছে, তার সাথে আর অন্যান্য কি কি অ্যাড থাকছে, সমস্ত জিনিসগুলো তুলে ধরলাম। তাও আরেকবার বলে দিচ্ছি অ্যাড্রেসটা, বাল্টিগুড়ি বাজার। বাল্টিগুড়ি বাজারে যে কাউকে যদি বলো স্মার্ট দাদার পরোটা কোথায়, যে কোনো ব্যক্তি বলে দেবে। গুগল ম্যাপসের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, সেখান থেকে তোমরা চেক আউট করে নেবে। সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি এই মুখটা নতুন দেখে থাকো তো কি করছো, তাড়াতাড়ি ফলো করে নাও। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।